সুন্দরবনের গভীর জঙ্গলে, যেখানে সবুজ গাছপালা আর রঙিন ফুলের মেলা, সেইখানে বাস করত নানা রকম পশু পাখি। বাঘ ছিল বনের রাজা, হাতি ছিল তার ডান হাত, আর টুনি ছিল মিষ্টি গানের পাখি। কিন্তু এই শান্ত বনভূমিতে একজন ছিল খুব দুষ্টু আর চালাক। সে হলো শিয়াল মামা। চিউ চিউ চিউ, কি সুন্দর সকাল! কি শান্তি! সকালের এই জলপান সত্যিই মন ভরিয়ে দেয়। হ্যাঁ রাজামশাই, এই ঝর্ণার জল বড্ড ঠান্ডা আর মিষ্টি। মনটা জুড়িয়ে যায়। তোমরা সবাই খুব খুশি আছো দেখে আমারও ভালো লাগছে। সবাই বেশ ফুর্তিতে আছে দেখছি। কিন্তু বনের রাজা তো একজনই হওয়া উচিত, আর সেইটা যদি আমি হই তাহলে কেমন হয়? রাজামশাই, একটু কি ভেতরে আসতে পারি? একটা জরুরি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, এসো শিয়াল। কি হয়েছে? তোমাকে দেখে মনে হচ্ছে যেন রাজ্যের চিন্তা তোমার মাথায়। আসলে রাজামশাই, একটা চিন্তার কথা। আমি বনের চারদিকে ঘুরছিলাম, আর তখন শুনলাম কিছু দুষ্টু জানোয়ার নাকি বলা বলি করছে যে আমাদের বনের রাজা নাকি আর আগের মতো শক্তিশালী নেই। কি? কে বলেছে এই কথা? আমার শক্তি নিয়ে সন্দেহ? হ্যাঁ রাজামশাই, তারা বলছে বনের রাজা হওয়ার জন্য নাকি আরো শক্তিশালী আর বুদ্ধিমান একজন দরকার, আর তারা নাকি আপনার ওপর ভরসা হারাচ্ছে। অসম্ভব! আমি সুন্দরবনের রাজা। আমার শক্তি নিয়ে কেউ প্রশ্ন তুলবে? আমি এখনই গিয়ে তাদের শায়েস্তা করছি। কে আছে সেখানে? কে আমার শক্তি নিয়ে প্রশ্ন তুলেছিস? রাজামশাই, কি হয়েছে? আমি শুনেছি তোমরা নাকি আমার রাজা হওয়ার যোগ্যতা নিয়ে কথা বলছো। না রাজামশাই, আমরা তো এমন কোনো কথা বলিনি। আমি তো সারাদিন ফল কুড়াচ্ছি, এমন কোনো কথা তো শুনিনি। কুমির ভাই, তুমি কি কিছু শুনেছো আমার বিরুদ্ধে? রাজামশাই, আমি তো জলের নিচে থাকি, এসব ফালতু কথা আমার কানে আসে না। কিন্তু আপনার শক্তি নিয়ে প্রশ্ন তোলার সাহস কার হয়েছে? কুমির ভাই, আসলে রাজামশাইকে নিয়ে আজকাল অনেকেই, কিছু দুষ্টু প্রকৃতির জানোয়ার ভুল বোঝাচ্ছে। শিয়াল, তুমি কি বলতে চাইছো? আসলে রাজামশাই, শুনেছি আপনার শক্তি প্রমাণের জন্য নাকি একটা কঠিন পরীক্ষা দিতে হবে। যারা আপনার বিরোধিতা করছে তারা নাকি এটাই বলছে। পরীক্ষা? কিসের পরীক্ষা? আমি এখনই দেখিয়ে দেব আমার শক্তি। এবার তুমি আমার ফাঁদে পড়বে রাজামশাই। প্রিয় বনের বন্ধুরা, রাজামশাইয়ের শক্তি নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। তাই রাজামশাই নিজেই তার শক্তি প্রমাণ করতে চান। কিসের পরীক্ষা? এই বনের সবচেয়ে শক্তিশালী জিনিসটি হলো শক্তি পাথর। যে এই পাথরটি এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবে, সেই হবে বনের সত্যিকারের রাজা।
শিয়াল একটি বিশাল কালো পাথরের দিকে ইঙ্গিত করে। পাথরটি সত্যিই দেখতে অনেক বড় এবং প্রাচীন। শক্তি পাথর? ওটা তো শত শত বছর ধরে কেউ সরাতে পারেনি। হ্যাঁ হাতি ভাই, এই পাথর সরালেই বোঝা যাবে কে আসল রাজা। আমি এই পরীক্ষা দেব। আমি সরাবো এই পাথর। এই পাথর সরানো অসম্ভব। যেই তুমি হারবে, আমি হয়ে যাব বনের রাজা। উফ, কি ভারী পাথর! রাজামশাই, এটা অসম্ভব। কি হলো রাজামশাই? পারছেন না কেন? সবাই তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে। শিয়াল মামা তো মনে হচ্ছে কোনো চালাকি করছে। আমাকে কিছু একটা করতে হবে। মা বলেছিল এটা নাকি জাদুর পাথর, বিপদে পড়লে কাজে লাগে। দেখি তো কি হয়। আমাকে খুব সাবধানে কাজটা করতে হবে। কি রাজামশাই, পারলেন না তো? এবার আমাকে দিন। দেখুন, আসল শক্তি এই ছোট্ট পাথরে। যেই পাথর সরাতে পারবে সেই হবে বনের রাজা। এইবার দেখুন আমার জাদু। এ কি? এ তো আমার পাথর নয়। শিয়াল, তুমি কি করেছ? এই পাথর তো তুমি সরাতে পারো না। হ্যাঁ, তুমি তো চালাকি করছো। না না, আমি তো। শিয়াল মামা, তুমি কি রাজা মশাইকে মিথ্যা কথা বলেছো? তুমি কি চেয়েছিলে রাজা মশাই হারুক আর তুমি রাজা হও? হ্যাঁ, আমি ভুল করেছি। আমি চেয়েছিলাম বনের রাজা হতে। তুমি ভেবেছিলে আমাকে বোকা বানিয়ে রাজা হয়ে যাবে। রাজামশাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিন এমন চালাকি করব না। মিথ্যা বলা আর মানুষকে ঠকানো ভালো কাজ নয় শিয়াল। এই পাথরটা আসল জাদু পাথর। আমি এটা আমার মায়ের কাছ থেকে পেয়েছি। শিয়াল মামা তার চালাকের জন্য নিজের অজান্তেই এই পাথর ব্যবহার করে ফেলেছে। টুনি, তুমি সত্যিই খুব বুদ্ধিমান। তুমি আমাদের বোনকে শিয়ালের চালাকি থেকে বাঁচিয়েছ। ধন্যবাদ রাজা মশাই। সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এমন করব না। শিয়াল, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই বড় কথা। শিয়াল, তুমি বুদ্ধিমান হতে পারো, কিন্তু সেই বুদ্ধি যদি খারাপ কাজে লাগাও তাহলে তার ফল ভালো হয় না। বনের রাজা হতে হলে শুধু শক্তি নয়, ভালো মন আর সততাও লাগে। আমি বুঝতে পেরেছি রাজামশাই। শিয়াল মামা, মন খারাপ নাকি? না, কাঠবিড়ালি মন খারাপ নয়। শুধু ভাবছি কেন আমি এত চালাকি করতে চাইলাম। এটা খাও, মন ভালো হবে। রাজা মশাই বলেছেন ভুল স্বীকার করলে সবাই ক্ষমা করে দেয়। ধন্যবাদ কাঠবিড়ালি। টুনি তো বেশ গান গায়, হ্যাঁ, আর খুব বুদ্ধিমানও বটে। রাজামশাই, শিয়াল এখন বেশ শান্ত হয়ে গেছে, তাই না? হ্যাঁ হাতি, এবার সে তার ভুল বুঝতে পেরেছে।
আশা করি আর কোনোদিন দুষ্টুমি করবে না। এই পাথরটা আমাদের বনের জন্য খুবই জরুরি। সেই দিন থেকে শিয়াল তার চালাকি ছেড়ে ভালো হয়ে গেল। সে বুঝতে পারল অন্যের ক্ষতি করে বা ঠকিয়ে কখনোই সত্যিকারের সুখ পাওয়া যায় না। বন্ধুরা, আমি তোমাদের সবার কাছে আবারও ক্ষমা চাইছি। আর আমি তোমাদের জন্য একটা মজার জাদু খেলা দেখাতে চাই। সত্যি শিয়াল মামা জাদু দেখাবে? হ্যাঁ, তবে এটা কোনো চালাকি নয়, এটা শুধু মজা করার জন্য। শিয়াল মামা এখন অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, এখন সবাই একসাথে মজা করতে পারছি। কে কে আমার হাতের বানানো লাড্ডু খাবে? আমি আমি শিয়াল, তোমার হাতের লাড্ডু তো দারুণ। দেখেছ শিয়াল, ভালো কাজ করলে কত আনন্দ পাওয়া যায়। হ্যাঁ রাজামশাই। আর এভাবেই শিয়াল তার ভুল বুঝতে পেরে একজন ভালো বন্ধু হয়ে উঠল। সুন্দরবন আবার ভরে উঠল শান্তি আর আনন্দে। সবাই বুঝল চালাকি করে বা অন্যের ক্ষতি করে সাময়িক সুবিধা পেলেও সত্যিকারের আনন্দ আর ভালোবাসা পাওয়া যায় শুধু সততা আর ভালো কাজের মাধ্যমেই। আর টুনি তার বুদ্ধিমত্তা দিয়ে প্রমাণ করল ছোট হলেও বুদ্ধি দিয়ে অনেক বড় বিপদ থেকে রক্ষা করা যায়। এই বনের প্রতিটি প্রাণী একে অপরের বন্ধু। তাদের এই বন্ধুত্ব আর ভালোবাসা নিয়েই গড়ে উঠেছে সুন্দরবনের এই অপূর্ব জাদুকরী পৃথিবী।